incoming, headed for the John Paul Jones. Vampire, killing with Sea-Wiz. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভৌগোলিকভাবে বাংলাদেশ এবং মিয়ানমার পাশাপাশি দুটি দেশ যারা স্থল এবং জলসীমা দ্বারা বিভক্ত। দুটি দেশেরই সামরিক বাহিনীর যথেষ্ট সামর্থ্য রয়েছে যুদ্ধ করার। রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভিন্ন সময় মিয়ানমার উস্কানিমূলক আচরণ করলেও বাংলাদেশ সে ফাঁদে পা দেয়নি। সাধারণত যে কোনো দেশের সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সাধারণ জনগণ সামরিক শক্তি বিবেচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে চায় কোন দেশ এগিয়ে কোন দেশ পিছিয়ে এই সব আলোচনায়। যদিও বা প্রতিবেশী দেশ দুটো যুদ্ধে জড়িয়ে পড়বে এমন কোনো সম্ভাবনা কিংবা আশঙ্কা অবশ্য বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা আপাতত দেখছেন না। যাই হোক, আজকে আলোচনা করব দুই দেশের নৌবাহিনীর সবচাইতে শক্তিশালী দুটি যুদ্ধজাহাজ নিয়ে। বাংলাদেশ নৌবাহিনীতে রয়েছে 22,000 প্লাস জনবল এবং ছোট বড় মিলিয়ে প্রায় 115টি বিভিন্ন ধরনের জাহাজ রয়েছে দুটি মিং ক্লাস অ্যাটাক সাবমেরিন। বাংলাদেশ নৌবাহিনীর ফ্ল্যাগশিপ ফ্রিগেট বানৌজা বঙ্গবন্ধু হবে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর ট্রাম্প কার্ড। অন্যদিকে মিয়ানমার নৌবাহিনীতে 19,000 প্লাস জনবল রয়েছে এবং ছোট বড় বিভিন্ন জাহাজ মিলিয়ে 125টি জাহাজ রয়েছে। মিয়ানমার নৌবাহিনীর ট্রাম্প কার্ড হলো তাদের নিজ দেশে নির্মিত কিয়ান সিত্তা ক্লাস ফ্রিগেট। বাংলাদেশ নৌবাহিনীর সেরা ফ্রিগেট এখনো অব্দি হলো বিএনএস বঙ্গবন্ধু। অন্যদিকে মিয়ানমার নৌবাহিনীর সেরা ফ্রিগেট কিয়ান সিত্তা। কি হবে যদি এ দুটি ফ্রিগেট একে অপরকে কাউন্টার করতে চায়? কে জিতবে? কোন ফ্রিগেট অধিক শক্তিশালী? তো চলুন জেনে নেওয়া যাক এই দুই দেশের ফ্ল্যাগশিপের কার পাওয়ার কতটুকু, বা যুদ্ধক্ষেত্রে এই দুই জাহাজের মধ্যে কে এগিয়ে থাকবে। যেখানে ভিডিওতে দুটি জাহাজের বেসিক স্পেসিফিকেশন, অস্ত্র সামগ্রী, প্রযুক্তি, পারফরমেন্স, র্যাডার এবং জ্যামার সিস্টেম নিয়ে বিস্তারিত তুলনা করার চেষ্টা করব, তাই ভিডিওটি একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। তো চলুন একটি নতুন চ্যানেলের প্রমোশন দিয়ে ভিডিওটা শুরু করি। যে বা যারা আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন, যদিও বা এই ধরনের প্রমোশন আমি এড়িয়ে চলি, কারণটা স্পন্সরগুলো সাধারণত আমাদের চ্যানেল রিলেটেড হয় না, কিন্তু এই অ্যাডমিন আমাদের চ্যানেলের সাথে প্রথম থেকেই ছিলেন এবং আমাদের থেকে ইন্সপায়ার হয়ে খুলেছেন নতুন চ্যানেল সাউথ এশিয়ান নিউজ টিভি, যেখানে আপনারা এই উপমহাদেশের প্রতিরক্ষা এবং রাজনৈতিক বিষয়ক ভিডিওগুলি পাবেন। তো আশা করব ওনার চ্যানেলে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে একজন নতুন ইউটিউবারকে প্রেরণা যোগাবেন। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষ অংশে ইন্ডি স্ক্রিন বাটনে দেওয়া রইল। তো চলুন আলোচনায় ফেরা যাক। বিএনএস বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর হাতে থাকা সবচাইতে অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেট। এটি শুধু বাংলাদেশের সেরা ফ্রিগেট বললে ভুল হবে, কেননা এটি একটা সময় দক্ষিণ এশিয়ার সেরা ফ্রিগেট ছিল। তবে বর্তমানে চীনের টাইপ 54-এ ভারতের শিবলি ক্লাস ফ্রিগেট এই স্থানটা দখল করে নিয়েছে। বিএনএস বঙ্গবন্ধু হচ্ছে মূলত উলসান ক্লাস ফ্রিগেট, যেটি 2007 সালে বিএনএস খালিদ বিন ওয়ালিদ নামে বাংলাদেশ নেভিতে প্রবেশ করে। পরে 2009 সালে নাম পাল্টিয়ে এর নাম রাখা হয় বিএনএস বঙ্গবন্ধু, যার আইডেন্টি নাম্বার বা পেনান্ট নম্বর হচ্ছে F25 এবং এটির নিকনেম হচ্ছে বিএনএস বিবি। অন্যদিকে কিয়ান সিত্তা ক্লাস মিয়ানমার নেভির একটি নবনির্মিত ফ্রিগেট। মিয়ানমার এটি তৈরি করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে, যদিও বা এর নানান যন্ত্রাংশ ভারত, চীন, রাশিয়া থেকে ক্রয় করা হয়েছে। এই ক্লাসের ফ্রিগেট প্রথমে সার্ভিসে আসে 2014 সালে। বিএনএস বঙ্গবন্ধুর ডিসপ্লেসমেন্ট 2500 টন এবং এটি লম্বায় প্রায় 340 ফুট। এটির চালিকা শক্তি হিসেবে রয়েছে 22,500 হর্স পাওয়ারের 4টি কুডাট ACMT 43 ডিজেল ইঞ্জিন, যেটি ঘন্টায় 46 কিলোমিটার গতিতে একটানা 7,600 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এটি পরিচালনা করতে 186 জন ক্রুর প্রয়োজন হয়, যার মধ্যে 16 জন অফিসার। অন্যদিকে কিয়ান সিত্তা 3000 টনের ফ্রিগেট, যার দৈর্ঘ্য 348 ফুট এবং প্রস্থ প্রায় 44 ফুট। এতে 4টি ACMT 43 ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয়েছে, যার প্রতিটি প্রায় 5,700 কিলোওয়াট শক্তি উৎপাদনে সক্ষম, যা এটিকে 6,000 কিলোমিটার অপারেশনাল রেঞ্জ প্রদান করেছে। এবার আসি অস্ত্রসজ্জায়। বিএনএস বঙ্গবন্ধুর প্রধান অস্ত্র হল এর 8টি অটোম্যাট MK2 ব্লক 4 অ্যান্টিশিপ মিসাইল, যার ইফেক্টিভ রেঞ্জ 220 কিলোমিটার। অবশ্য রেঞ্জ র্যাডারের উপর নির্ভরশীল। অন্যদিকে কিয়ান সিত্তা ফ্রিগেটের প্রধান অস্ত্র হল এর C802 অ্যান্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 120 কিলোমিটার। তবে তাদের মিসাইল এঙ্গেজমেন্টের ব্যাপারটাও কিয়ান সিত্তার রাডার ব্যবস্থার উপর নির্ভরশীল। উল্লেখ্য, মিয়ানমার নৌবহরে 2014 সাল থেকেই C802 অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম ব্যবহার হয়ে আসছে, যার প্রথম ইনস্টলেশন করা হয় মিয়ানমারের ফ্ল্যাগশিপ ফ্রিগেট
কিয়ানসিত্তাতে। এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী লেটেস্ট C-802A ভার্সনের মতো মিসাইল সিস্টেম তাদের বহরে সংযোজন করেছে, যা তার পূর্বসূরি C-802 এর অনন্য এবং উন্নত একটি সংস্করণ। প্রতি বছরই বাংলাদেশ নৌবাহিনী অনির্দিষ্ট সংখ্যক C-802A মিসাইল সিস্টেম সংযোজন এবং একই সাথে ওভারহোলিং করে থাকে, যার অর্থ সমুদ্র সীমায় মিয়ানমারের C-802 এর বিরুদ্ধে একটি নির্দিষ্ট ডিটারেন্ট বজায় রাখা। বলা বাহুল্য, C-802 এর কার্যকরী রেঞ্জ 180+ কিলোমিটার, যেখানে মিয়ানমারের C-802 মিসাইলের রেঞ্জ 120 কিলোমিটার। সাথে বাংলাদেশ নেভির অন্যান্য শিপে ইনস্টল রয়েছে C-704 মিসাইল, যেগুলোর রেঞ্জ 40 কিলোমিটার। বিএনএস বঙ্গবন্ধু হতে 6টি ইতালিয়ান জায়ান্ট A244S টর্পেডো ছোড়া সম্ভব, যেগুলোর ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ 13.5 কিলোমিটার। অন্যদিকে কিয়ানসিত্তা হতে সাইনা টর্পেডো ছোড়া সম্ভব, যেগুলো ইন্ডিয়া থেকে কালেক্ট করেছে মিয়ানমার নৌবাহিনী। এছাড়া কিয়ানসিত্তা রয়েছে 3টি CIWS বা ক্লোজ ইন ওয়েপন সিস্টেম, আর সেখানে বিএনএস বঙ্গবন্ধুতে রয়েছে 4টি ক্লোজ ইন ওয়েপন সিস্টেম। এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিএনএস বঙ্গবন্ধুতে এয়ার ডিফেন্সের জন্য রয়েছে FM-90N স্যাম, যা হতে 8টি স্যাম নিক্ষেপ করা যাবে, যেগুলো রেঞ্জ 15 কিলোমিটার। অন্যদিকে মিয়ানমারের কিয়ানসিত্তা ফ্রিগেটে রয়েছে 8টি মিসাইলের ইগলা ম্যান প্যাডস, যার রেঞ্জ মাত্র 5 কিলোমিটার। ইগলা হতে FM-90 নিশ্চয়ই অনেক বেশি এফেক্টিভ। এছাড়া বিএনএস বঙ্গবন্ধুতে আকাশ প্রতিরক্ষার জন্য বিভিন্ন ধরনের ম্যান প্যাডস ব্যবহার করা হয়, যেমন QW2, FN-16, ইগলা ইত্যাদি। উল্লেখ্য, আমাদের অন্যান্য শিপে FL-3000N স্যাম ইনস্টল করা রয়েছে, যেগুলো রেঞ্জ 10 কিলোমিটার, যেটি স্বয়ং চাইনিজ নেভি তাদের ডেস্ট্রয়ারগুলোতে ব্যবহার করছে। মিয়ানমারের দাবি অনুযায়ী কিয়ানসিত্তা একটি ফুললি অপারেশনাল স্টেলথ ফ্রিগেট। অবশ্য বার্মিজরা সেটি গর্বের সাথে দাবি করে থাকে। সেই হিসাবে আমাদের বিএনএস বঙ্গবন্ধু সেমি স্টেলথ নয়। তাহলে উপায়? এজন্যই আপনাদের স্টেলথ প্রযুক্তি নিয়ে আরেকটু জানা প্রয়োজন। স্টেলথ হলেই কোনো জাহাজ রেডারে অদৃশ্য হয় না, কেবল ছোট দেখায়। আর মিয়ানমারের কিয়ানসিত্তার স্টেলথ কতটুকু তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অর্থাৎ রেডার ক্রস সেকশন আমরা যতটা ভাবছি অতটা কমবে না। যে কোনো স্টেলথ জাহাজই একটা পর্যায়ে ধরা পড়ে। আবার আমাদের বিএনএস বঙ্গবন্ধুকে ডিটেক্ট করা এত সহজ নয়, কারণ এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা এটি হতে উৎপন্ন তরঙ্গ শুষে নিয়ে এটিকে যথাসম্ভব আনডিটেক্টেড রাখে, যাতে তা রাডারে ডিটেক্ট করা কঠিন হয়ে পড়ে। এছাড়া একইভাবে বিএনএস বঙ্গবন্ধুর রাডার যথেষ্ট আধুনিক, যা 360 ডিগ্রি কভারেজ দিতে সক্ষম। বিএনএস বঙ্গবন্ধুতে রয়েছে স্টেট অব দি আর্ট স্করপিয়ন জ্যামার সিস্টেম। যদি কিয়ানসিত্তা স্টেলথ হয়, তবু একে ছোট নৌকার মতো রেডারে দেখা যাবে এবং ডিটেক্ট করা যাবে। একইভাবে বিএনএস বঙ্গবন্ধুতে ইউরোপিয়ান ট্যাকটিক্যাল ডাটা লিঙ্ক ইনস্টল করা রয়েছে, যেই ট্যাকটিক্যাল ডাটা লিঙ্ক ইনস্টলেশনের কোড নেম বাংলা লিঙ্ক 22 সি স্টেট। বিএনএস বঙ্গবন্ধুর সি স্টেট 6, অন্যদিকে কিয়ানসিত্তার 4। মিয়ানমারের সকল জাহাজেরই সি স্টেট 3 থেকে 4-এর মধ্যে করে থাকে। তাদের ফ্ল্যাগশিপে বাবলস বো অনুপস্থিত। এই বাবলস বই মূলত গভীর সমুদ্রের শক্তিশালী ঢেউয়ের বিরুদ্ধে জাহাজকে স্টেবল রাখে। কিয়ানসিত্তাকে ফ্ল্যাগশিপ ফ্রিগেট না বলে উপকূলীয় ফ্রিগেট বলাই শ্রেয়, কারণ সাগরের ঢেউ পেরিয়ে এটি বাংলাদেশে ভিড়তে পারবে না, পারবে শুধু উপকূলীয় অঞ্চল ঘেঁষে বাংলাদেশে আক্রমণ করতে। সেই হিসাবে 1, 2, 3টে মিসাইল জায়গা মতো আঘাত কিয়ানসিত্তা তার অন্তিত ঠিকানা খুঁজে পাবে। মূলত মিয়ানমার যেসব করভেট ফ্রিগেট নির্মাণ করে থাকে, তাদের সি স্টেট এমনভাবে করা হয় যেন স্থানীয় অগভীর নদীতে এসব জলযান যাতায়াত করতে পারে। পরিশেষে এই 2 ফ্ল্যাগশিপের ভেতর কে সেরা সেটা নির্বাচন করবেন আপনারাই। কিন্তু মিয়ানমারের একটি প্লাস পয়েন্ট হলো যে তারা ফ্রিগেট বানিয়েছে। অবশ্য ব্রিটিশ আমল থেকে তাদের জাহাজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, যেটা আমরা এখন করছি। তবে যাই হোক, নিজে বানানো জিনিসের একটা ক্লাস থাকা জরুরি। সহজ বাংলায় আমাদের স্বাধীনতা ক্লাস করভেট তাদের ফ্ল্যাগশিপের তুলনায় কোনো অংশেই কম নয়, বলতে পারেন আরো অত্যাধুনিক। তবে আমাদের অবশ্যই নিজেদের ফ্রিগেট বানানোর প্রোগ্রাম দ্রুত শুরু করা জরুরি। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।